আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য ছোট মাছের চচ্চড়ি। এটা চুনো মাছ। এই চুনো মাছ খুব সহজে কিভাবে আপনারা রান্না করতে পারবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলে যাই মূল রেসিপিতে। ছোট মাছের চচ্চড়ির জন্য লাগবে আমাদের ছোট মাছ। এখানে আমি 250 গ্রাম চুনো মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু ছোট ছোট শামুক থাকে, ওগুলো বেছে পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে চালনিতে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু এবং ছোট্ট একটা মূলা, খুব জালি ছোট লাল মূলা আছে না আমাদের দেশি, ওর ছোট্ট একটা মূলা আমি এভাবে ছোট ছোট করে কুচি করে দিয়েছি। আর মিডিয়াম সাইজের 2টো আলু। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। আর লাগবে আমাদের টমেটো। টমেটোটা আমি পরেই দেব, এটা আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি কাঁচা পাকা মরিচ মিশিয়ে এবং বড় একটা রসুন, বড় সাইজের একটা রসুন এবং 8-10টার মতো মরিচ কাঁচা পাকা মিলিয়ে দিয়েছি। এরকম আমি একটু আধ ভাঙ্গা করে দিয়েছি। আপনারা খুব বেশি ব্লিন্ডার করবেন না, মশলার মতো করে এরকম একটু আধ ভাঙ্গা করে দিবেন, তাহলে খেতে বেশি মজা লাগে। দিয়েছি হলুদ ও স্বাদ মতো লবণ। এবার লাগবে আমাদের সরিষার তেল। এখানে আমি আমার হাতে 2 মুঠো তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এবং সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। এটা হাত দিয়েই মাখাবেন, চামচ দিয়ে মাখাবেন না। হাত দিয়ে মাখালে এর স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দেবো না, এটা তো শুকনো শুকনো হবে। অল্প একটু পানি হাতটা ধুয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে চুলাটা ধরিয়ে দিব। চুলাটা অন করে আমি 10 মিনিট রান্না করে নেব। আমার চুলার সর্বোচ্চ হিট আছে 2200, আমি 1600 দিয়ে রান্না করি। তাহলে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিটের ভিতর আমি একবারও ঢাকনা খুলিনি এবং কোনো নাড়াচাড়াও দিইনি। এটা খুব ছোট মাছ, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি আলতো হাতে একটু উপর নিচ করে দিয়েছি। দেখুন মাছের গা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি সেই টমেটো গুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি টমেটো গুলো উপরে দিয়ে কোনো নাড়াচাড়া করব না, আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব আরো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। আলতো হাতে একটু ওপর নিচ করে দেব। অফ ক্যামেরায় আমি আমার হাতের 1 মুঠো ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে চুলার উপর রেখে দিয়েছিলাম 10 মিনিট। ফিরে সেই 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। ওর পরে আর আমি কোনো জাল করিনি, কারণ ইন্ডাকশন চুলায় অনেক সময় দেখা যায় যে চুলা বন্ধ করারও 10 মিনিট পর্যন্ত হিট থাকে। তাই আমি চুলাটা বন্ধ করে চুলার পরেই রেখে দিয়েছিলাম। দেখুন আমার মাছটা খুব সুন্দর আলাম আছে, গলে যায়নি, কত সুন্দর। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে আমার মতো করে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কতটা মজার হয়। তাহলে আজ এ পর্যন্ত, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।